ডিয়ার স্টুডেন্টস, আমরা জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করছিলাম। আমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং লেন্দি অ্যান্সার টাইপ কোশ্চেনের কিছু তোমাদেরকে সাজেশান দিয়েছিলাম। আজকে আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে টোটাল থাকবে দুটো, প্রত্যেকের মার্কস থাকবে 1 করে, অর্থাৎ টোটাল 2 নম্বর থাকছে এই চ্যাপ্টার থেকে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তো পর্বটা শুরু করার আগে স্টুডেন্টস, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ভিডিও দেখার পরে লাইক বা ডিসলাইক করা তোমাদের নিজের পছন্দের ব্যাপার। করা যাক আজকের প্রথম কোশ্চেন, যে অর্থপড়া পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। অর্থপড়া পর্বের একটি বৈশিষ্ট্য কি? এদের দেহ মাথা, বক্ষ এবং উদর এই খণ্ডে বিভক্ত থাকে। অর্থপড়া পর্বের উদাহরণ তোমরা বলতে পারো যে মাকড়সা, কাঁকড়া, এরা হচ্ছে অর্থপড়া পর্বের উদাহরণ। নেক্সট 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেন বলছে এককোষী জীব ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এককোষী জীব ইউগ্লিনা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। নেক্সট 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন বলছে একটি এককোষী ছত্রাকের নাম লেখো। এর উত্তর হলো একটি এককোষী ছত্রাক হলো ইস্ট। ইস্ট হলো এককোষী ছত্রাক। নেক্সট 4 দাগের কোশ্চেন, একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। একটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ভুট্টা, কারণ এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। আর একটি দ্বিবীজপত্রীর উদাহরণ হচ্ছে মটর, কারণ এদের বীজে 2টি বীজপত্র থাকে। নেক্সট 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন বলছে একটি মেরুদণ্ডী ও একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে মাছ, আর একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে আরশোলা। নেক্সট 6 দাগের কোশ্চেন, একাইনোডার্মাটা পর্বের প্রাণীর একটি বৈশিষ্ট্য লেখো। একাইনোডার্মাটা পর্বের প্রাণীর একটা বৈশিষ্ট্য হলো এদের ত্বক হচ্ছে কণ্টকযুক্ত। এদের উদাহরণ হচ্ছে তারা মাছ। নেক্সট 7 দাগের কোশ্চেন, কাদের উভচর উদ্ভিদ বলে? না, যারা জল স্থল উভয় পরিবেশে বেঁচে থাকতে পারে তাদের আমরা উভচর উদ্ভিদ বলে থাকি। এরপর হচ্ছে 8 দাগের কোশ্চেন, কোন পর্বের প্রাণী নালীপদ আছে? একাইনোডার্মাটা পর্বের প্রাণীর নালীপদ আছে। 9 দাগের কোশ্চেন হচ্ছে চ্যাপ্টাকৃমি ও গোলকৃমির কোন কোন পর্বের অন্তর্ভুক্ত? গোলকৃমি হচ্ছে নিমাটোডা পর্বের অন্তর্ভুক্ত, আর চ্যাপ্টাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্ভুক্ত। নেক্সট 10 দাগের কোশ্চেন, চ্যাপ্টাকৃমি মানুষের শরীরে কোথায় বসবাস করে? না, চ্যাপ্টাকৃমি মানুষের শরীর যকৃৎ ও অন্ত্রে বসবাস করে। নেক্সট 11 দাগের কোশ্চেন, টেরিডোফাইটার একটি উদাহরণ দাও। টেরিডোফাইটার একটি উদাহরণ হচ্ছে ঢেঁকি শাক। 12 দাগের কোশ্চেন, 2টি পরিযায়ী পাখির নাম লেখো। 2টি পরিযায়ী পাখির নাম হচ্ছে খঞ্জনা ও কাজল। নেক্সট 13 দাগের কোশ্চেন, প্রজাতি বলতে কি বোঝায়? একই রকম বৈশিষ্ট্য জীবদের আমরা বলে থাকি প্রজাতি। নেক্সট 14 দাগের কোশ্চেন, মানুষের প্রজাতির নাম লেখো। মানুষের প্রজাতির নাম হচ্ছে সেপিয়েন্স। আমরা যে মানুষের বিজ্ঞানসম্মত নাম লিখি হোমো সেপিয়েন্স, তার মধ্যে হোমোটা হচ্ছে গণ আর সেপিয়েন্সটা হচ্ছে মানুষের প্রজাতি। নেক্সট 15 দাগের কোশ্চেন, বেমানান শব্দটি বেছে লেখো। ডেঙ্গি, এইডস, পোলিও, টাইফয়েড। ডেঙ্গি, এইডস এবং পোলিও এই 3টে হচ্ছে ভাইরাস গঠিত রোগ, কিন্তু টাইফয়েডটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ, তার জন্য বেমানান শব্দটা এখানে হচ্ছে টাইফয়েড। নেক্সট 16 দাগের কোশ্চেন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন? একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজ্ঞানী জন রে সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন। নেক্সট 17 দাগের কোশ্চেন, এককোষী জীব অর্থাৎ যাদের দেহ বলতে একটাই কোষ, তাদের 3টি রাজ্যের নাম লেখো। এককোষী জীবের 3টি রাজ্য হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আর হচ্ছে ক্রোমিস্টা। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া আর ক্রোমিস্টা।
এরপর হচ্ছে 18 দাগের কোশ্চান, কেঁচো হলো ডেস জাতের প্রাণী, না কেঁচো হলো এনিলিডা পর্বের প্রাণী। এরপর 19 দাগের কোশ্চান, কোন জাতীয় উদ্ভিদের ফুলে বৃতি, পাপড়ি এবং পুংস্তবক থাকে না? ব্যক্তবীজী উদ্ভিদের ফুল হয় কিন্তু ফুলে বৃতি, পাপড়ি এবং পুংস্তবক থাকে না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।